স্পেনের বার্সেলোনায় চলছে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি মেলা, যেখানে অংশ নিয়েছে বিশ্বের অন্তত 200 থেকে 250 হাজার প্রযুক্তি নির্মাণ প্রতিষ্ঠান। 14তম এই মেলার মাধ্যমে বহুল আলোচিত ফোল্ডেবল মোবাইল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। আর নোকিয়া যা আনছে তা দেখুন প্রতিবেদনে। প্রযুক্তির ছোঁয়ায় বিশ্ব এখন হাতের মুঠোয়, একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে নতুন নতুন উদ্ভাবন। এরই মধ্যে প্রযুক্তিগতভাবে তৃতীয় এবং চতুর্থ প্রজন্ম ছাড়িয়ে 5G যুগে প্রবেশ করেছে বিশ্ব। এসব প্রযুক্তি বাজারে ছাড়তে এবং বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিতে স্পেনের বার্সেলোনায় চলছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস নামে প্রযুক্তি মেলা। 3 দিনের এ মেলায় প্রকাশ পায় প্রযুক্তির সবচেয়ে আপডেট ভার্সনগুলো। এবারের মেলায় সবচেয়ে আলোচনায় রয়েছে হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোন, যা ভাঁজ করে চালাতে পারবেন ব্যবহারকারীরা। সামনে থেকে দেখলে অন্যান্য ফোনের মতোই স্বাভাবিক মনে হবে, কিন্তু যদি ভাঁজ খোলেন তাহলে ট্যাবের মতো ব্যবহার করতে পারবেন। এটির সবচেয়ে সুবিধা বই পড়া, ভিডিও দেখা এবং সহজে বহন করা। প্রতিটি মডেলেই ভিন্ন ডিজাইন দেওয়ার চেষ্টা করছি আমরা। প্রযুক্তিপ্রেমীরা হুয়াওয়ের এই স্মার্টফোনটি কিনতে চাইলে গুনতে হবে $2600 মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় 2 লাখ টাকারও বেশি। তবে হাতে পেতে অপেক্ষা করতে হবে চলতি বছরের শেষ সময় পর্যন্ত। এদিকে এক কথায় বাজিমাত করেছে নোকিয়া। একটি দুটি নয়, 5টি ক্যামেরাযুক্ত অ্যান্ড্রয়েড ফোন বাজারে আনছে প্রতিষ্ঠানটি, যার নাম দেওয়া হয়েছে নোকিয়া 9 পিওর ভিউ। 12 মেগাপিক্সেলের কালার সেন্সর ও মোনোক্রোম সেন্সর ক্যামেরা। নোকিয়া মানেই ক্রেতাদের কাছে আলাদা একটা আগ্রহ থাকে, সেখান থেকে মূলত এই ফোন বাজারে আনার ধারণা। আমরা চাই ক্রেতাদের সবচেয়ে উন্নত প্রযুক্তির সাথে রাখতে। শুধু মোবাইল ফোনই নয়, ক্যামেরায় প্রদর্শন করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার কারগাড়ি, রোবট সহ বিভিন্ন আইটেম। এছাড়া দর্শকদের জন্য ছিল ত্রিমাত্রিক গেম শোর আয়োজন। 14তম এ মেলায় অংশ নিয়েছে সনি, মাইক্রোসফট, স্যামসাং, অপ্পো সহ বিশ্বের অন্তত 200 দেশের নামিদামি প্রায় 2500 প্রযুক্তি নির্মাণ প্রতিষ্ঠান, যা শেষ হবে 28 ডিসেম্বর। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।